আমি রবিউল ইসলাম আমার সমস্ত কোম্পানির পক্ষ থেকে সমস্ত দর্শক বন্ধুদের জানাই স্বাগত। আমি এক্সপোর্টার ইম্পোর্টার এবং ইন্টারন্যাশনাল এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস কনসালটেন্ট। এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা আপনারা কেন করবেন? এখানে লোকাল ব্যবসা যদি আপনি করেন, সেই লোকাল ব্যবসায় আপনাকে সারা দিন সে দোকান আগলে বসে থাকতে হবে। তারপরেও এক্সপোর্টের একটা শিপমেন্টের মতো আপনার করতে সময় লাগবে 1 মাস। অর্থাৎ আপনি আপনার লোকাল ব্যবসায় লোকাল দোকানে 1 মাস ধরে যা ইনকাম করবেন, সেই ইনকাম এক্সপোর্টে একটা শিপমেন্ট আপনি করে নিতে পারবেন। এক্সপোর্টে আপনাকে কোনো জিএসটি দিতে হবে না। এক্সপোর্টে কোনো প্রোডাক্টের উপর কোনো জিএসটি আপনাকে পেমেন্ট করতে হবে না। প্রচুর পরিমাণে গভর্নমেন্ট ইনসেনটিভ পাবেন। এক্সপোর্ট করার জন্য গভর্নমেন্ট আপনাকে গিফট করবে। লোকাল ব্যবসার মার্কেট হচ্ছে একটি ছোট মার্কেট, সীমিত মার্কেট, কিন্তু ইন্টারন্যাশনাল বিজনেসের মার্কেট, এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসার মার্কেট হচ্ছে সারা পৃথিবী মার্কেট। সারা পৃথিবীর 800 কোটি জনতা জনার্দনই হচ্ছে আপনার কাস্টমার, ক্রেতা। সেই জন্য লোকাল ব্যবসার সীমিত গণ্ডি পেরিয়ে ইন্টারন্যাশনাল মার্কেটের আনলিমিটেড কাস্টমারের কাছে আসুন, সারা পৃথিবী দখল করে নিন। এখানে কি বলুন তো, আপনি লোকালে যে ব্যবসা করছেন করুন, সেই লোকাল ব্যবসার সঙ্গে সঙ্গে এক্সপোর্ট শুরু করে দিন। আপনার একটা ব্যবসা আছে, সেই ব্যবসাকে বাড়ান, দুটো ব্যবসা করুন। দুটো ব্যবসা থাকলে একটা ব্যবসার বাজার যদি আপনার খারাপ থাকে, ব্যবসার বাজার আপনার ভালো থাকবে। ইন্টারন্যাশনাল মার্কেটের বাজার কখনো খারাপ হয় না। একটা কান্ট্রির বাজার খারাপ থাকলেও অপর কান্ট্রির বাজার আপনার ভালো থাকবে। সেই জন্য লোকাল ব্যবসার সঙ্গে সঙ্গে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করুন। এই ব্যবসাকে আপনারা পার্ট টাইমে শুরু করতে পারবেন। যেসব সার্ভিসম্যান আছেন, জব হোল্ডার আছেন, তারা পার্ট টাইমে শুরু করে দিতে পারবেন। প্রতিদিনের নেই আজকেও আমি এমন একটি প্রোডাক্ট নিয়ে আলোচনা করব, যে প্রোডাক্টটি আপনারা ওয়েস্ট বেঙ্গল থেকে এক্সপোর্ট শুরু করে দিতে পারবেন। অন্যান্য ধরনের অনেক প্রোডাক্ট আছে যেগুলো এক্সপোর্ট শুরু করলে আপনাকে অন্যান্য স্টেটে ছুটতে হবে, কিন্তু আজকে আমি এমন একটি প্রোডাক্ট নিয়ে আলোচনা করব, যে প্রোডাক্টটি আপনারা ওয়েস্ট বেঙ্গল থেকে এক্সপোর্ট শুরু করে দিতে পারবেন। আপনারা মিনিকেট চালকে এক্সপোর্ট করা শুরু করে দিন। মিনিকেট চাল কোথা থেকে পাবেন? বর্ধমানকে বলা হয় ধানের গোলা। চলুন বর্ধমান থেকে মিনিকেট চালকে এক্সপোর্ট করা শুরু করে দিন। বর্ধমান ছাড়াও আরো অন্যান্য জেলা থেকেও আপনারা মিনিকেট চালকে সংগ্রহ করতে পারবেন। কিভাবে করবেন আপনার এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা? এখানে আপনারা দুই রকম ভাবে করতে পারবেন। একটা সিস্টেম হচ্ছে আপনি আপনার নিজের নামে কোম্পানি সেট আপ করে, নিজের নামে লাইসেন্স সেট আপ করে, সে লাইসেন্স আমরাই আপনাদের করে দেবো। আরেকটি সিস্টেম হচ্ছে আমরা দিচ্ছি এক্সপোর্টের ফ্র্যাঞ্চাইজি। আমাদের সঙ্গে এক্সপোর্টের ফ্র্যাঞ্চাইজি নিয়েও আপনারা এক্সপোর্ট শুরু করে দিতে পারবেন। তাহলে এখানে আপনারা দুরকম সিস্টেমে করতে পারবেন। একটা সিস্টেম হচ্ছে আমাদের সঙ্গে এক্সপোর্টের ফ্র্যাঞ্চাইজি নিয়ে এক্সপোর্ট শুরু করেন। আরেকটি সিস্টেম হচ্ছে আপনারা নিজেদের নামে লাইসেন্স তৈরি করে সেটা এক্সপোর্ট শুরু করে দিন, সেই লাইসেন্স আমরাই আপনাদের করে দেব। কি করতে হবে আপনাদের? এই মিনিকেট চালকে এক্সপোর্ট করতে গেলে কি করতে হবে সেটা আমি আপনাদের বলছি। আপনার বাড়ি যেখানেই হোক না কেন, ওয়েস্ট বেঙ্গলে বা আসামে, ত্রিপুরায়, যেখানে আপনার বাড়ি হোক না কেন, যেসব রাইস মিল আছে, যেসব রাইস মিল মিনিকেট চালকে উৎপাদন করে থাকে, তৈরি করে থাকে, প্রোডাকশন করে থাকে, সেই সব রাইস মিলের সঙ্গে আপনাদের কথা বলে রাখতে হবে যে আমার এক্সপোর্টের অর্ডার আসবে, আমি আপনার কাছ থেকে এই মিনিকেট চালকে পারচেজ করে আমি এক্সপোর্ট করব। এরকম কথা বলে রাখতে হবে। তারপরের কাজ কি? তারপরের কাজ হলো আমি আপনাদের এরকম 3000 প্লাস ইম্পোর্টারের লিস্ট দেব। 3000 প্লাস ইম্পোর্টারের লিস্ট দেব। 3000 প্লাস ইম্পোর্টারের লিস্ট দেব। এখানে ইম্পোর্টারের নেম, এখানে ইম্পোর্টারের অ্যাড্রেস, এখানে ইম্পোর্টারের কন্ট্যাক্ট নম্বর, এখানে ইম্পোর্টারের ইমেল আইডি, এখানে ইম্পোর্টার কি মাল নেবে সেই মালের নাম এখানে দেওয়া আছে। আপনার কাজ কি তাহলে? আপনার কাজ হচ্ছে আপনার অবসর সময়ে, পার্ট টাইম সময়ে, ফুল টাইম সময়ে, যখন আপনি সময় পাবেন, তখন এইসব ইম্পোর্টারদের মেল আইডিতে আপনাকে মেল করতে হবে। আপনি যে মিনিকেট চালকে এক্সপোর্ট করবেন, সেই মিনিকেট চালের ফটো এবং প্রোডাক্টের ডিসক্রিপশন দিয়ে এদেরকে, এইসব ইম্পোর্টারদের কাছে মেল করতে হবে। কোন ইম্পোর্টারের কান্ট্রি হচ্ছে ইউনাইটেড আরব আমিরাত, কোন ইম্পোর্টারের কান্ট্রি হচ্ছে ইউএসএ, কোন ইম্পোর্টারের কান্ট্রি হচ্ছে মালয়েশিয়া, কোন ইম্পোর্টারের কান্ট্রি হচ্ছে ইন্দোনেশিয়া। এরকম পৃথিবীর 150টা কান্ট্রির ইম্পোর্টারের লিস্ট আমি দিয়ে দেবো। আপনার কাজ কি? আপনার কাজ হচ্ছে বাড়িতে বসে বসে এদের কাছে মেল করা। এরা কি করবে? এরা আপনাদের অ্যাডভান্স পেমেন্ট করে দেবে, অ্যাডভান্স পেমেন্ট আপনাদের দিয়ে দেবে। আপনার কাজ কি? ওই আগে থেকে কথা বলে রাখা আছে বিভিন্ন রাইস মিলের সঙ্গে, ওইসব রাইস মিলে আপনাকে গিয়ে মালটা কিনে আপনাদের এক্সপোর্ট করে দিতে হবে। এটাই হচ্ছে আপনাদের কাজ। এই জন্য তো আপনারা এক্সপোর্ট শুরু করে দিন। এবার আপনারা ভাবছেন হয়তো এক্সপোর্ট তো শুরু করব, কিন্তু ওয়েস্ট বেঙ্গল তো অনেক এক্সপোর্ট প্রতিষ্ঠান আছে, অনেক কোম্পানি আছে, কিন্তু কোথা থেকে শিখবো? কার হাত ধরে আমরা এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা শুরু করব? আসুন, কলকাতার সব থেকে বড় এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি প্রাইভেট লিমিটেড কোম্পানি, আসুন কলকাতার যান এবং কলকাতার প্রাণ কেন্দ্র ধর্মতলা, ধর্মতলা এসে ফিজিক্যালি অফিস ভিজিট করুন, মিটিং করুন, এবং আপনি আপনার এক্সপোর্টের শিপমেন্টকে 1 সপ্তাহের মধ্যে শুরু করে দিন। এখানে অনেক দর্শক
দেখা যাচ্ছে বিভিন্ন জায়গা থেকে, ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন ট্রেনিং ইনস্টিটিউট থেকে এক্সপোর্টের ক্লাস করে বসে আছেন, কিন্তু এক্সপোর্টের শিপমেন্ট করতে পারছেন না। তারা আমাদের সঙ্গে এক্সপোর্টের ফ্র্যাঞ্চাইজি নিয়ে ১ সপ্তাহের মধ্যে এক্সপোর্ট শুরু করে দিন। সঠিক জায়গা থেকে শিখুন। এই মিনিকেট চালকে তো এক্সপোর্ট করা হচ্ছে 150 প্লাস কান্ট্রিতে, মানে ১৫০টা কান্ট্রিতে। তো কোন কোন কান্ট্রিতে এক্সপোর্ট করা হচ্ছে সেগুলো তো আমাদের জানতে হবে। না হলে জানলে আমরা কিভাবে এক্সপোর্ট শুরু করব? আমি কিছু টপ কান্ট্রি বলছি, অর্থাৎ যে কান্ট্রি গুলোতে কন্টেনার ভর্তি করে গাড়ি গাড়ি লরি লরি করে এক্সপোর্ট করা হয়ে থাকে। আলজেরিয়া, আঙ্গোলা, বাংলাদেশ, বেনিন, বুরকিনা ফেসো, ডিজিবুটি, ইজিপ্ট, ঘানা, ইরান, ইরাক, কেনিয়া, কুয়েত, লাইবেরিয়া, মালয়েশিয়া, মালদ্বীপ, মরক্কো, মোজাম্বিক, নাইজেরিয়া, ওমান, কাতার, রুশিয়া, সৌদি আরব, সিরিয়া, সোমালিয়া, শ্রীলঙ্কা, সুদান, টোগো, ইউনাইটেড আরব আমিরাত, ইউকে, ইউএসএ, এগুলো হচ্ছে টপ কান্ট্রি। আমি যে কান্ট্রি গুলোর নাম বললাম এগুলো হচ্ছে টপ কান্ট্রি, অর্থাৎ এই কান্ট্রি গুলোতে সব থেকে বেশি পরিমাণে বর্ধমানের মিনিকেট চালকে এক্সপোর্ট করা হয়ে থাকে। তাহলে ওয়েস্ট বেঙ্গলে বসবাসকারী জনতা জনার্দন, আপনারা মিনিকেট চালকে সারা পৃথিবী জুড়ে এক্সপোর্ট করা শুরু করে দিন। আপনাদের কোথাও ছোটাছুটি করতে হবে না। আপনাদের কি করতে হবে, একটি রাইস মিলের সঙ্গে কথা বলে রাখতে হবে, যে রাইস মিল মিনিকেট চালকে প্রোডাকশন করে থাকে সেই রকম একটি রাইস মিলের সঙ্গে আপনাদের কন্টাক্ট করে রাখতে হবে। এক্সপোর্টের অর্ডার আসার সঙ্গে সঙ্গে ওইসব রাইস মিল থেকে মালগুলোকে এক্সপোর্ট করে দিতে হবে। এটাই হচ্ছে আপনার কাজ। ছেলেদের সঙ্গে সঙ্গে মেয়েরাও এক্সপোর্ট করা শুরু করে দিন। এখানে কি বলুন তো, শুধু বর্ধমান বলে কথা নয়, এখন মিনিকেট চাল মুর্শিদাবাদেও ভালো উৎপাদন হয়ে থাকে, মালদাতেও ভালো উৎপাদন হয়ে থাকে, আরো অন্যান্য জেলাতেও মিনিকেট চালকে প্রচুর পরিমাণে বর্তমানে উৎপাদন করা হয়ে থাকছে। দেখুন আপনার লোকালে অসংখ্য মিনিকেট চালের রাইস মিল আছে, সেই রাইস মিল থেকে মালগুলোকে এক্সপোর্ট করা শুরু করে দিন। আপনারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসাকে শুরু করুন। বর্তমানে যেসব ইয়াং জেনারেশন আছেন, ইয়াং ছেলে মেয়েরা আছেন, তাদের প্রথম পছন্দ হচ্ছে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা। সেই জন্য ইয়াং জেনারেশন, ইয়াং ছেলে মেয়েরা, আপনাদের প্রথম পছন্দের যে ব্যবসা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা, এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসাকে শুরু করে দিন নিজের বাড়ি থেকে, নিজের বেডরুম থেকে। এই ভিডিওকে ভালো লাগলে প্রচুর পরিমাণে শেয়ার করুন। বাঙালি হয়ে বাংলায় শুনুন, এক্সপ্লেন ইউর বিজনেস গ্লোবালি। থ্যাংক ইউ।